إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পোস্টারটা দেন তো আমার কাছে। অধ্যক্ষের আয়োজিত আল জামিয়াতুল আল মাদ্রাসাতুল আরাবিয়া বাইতুল কোরআনের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের স্বনামধন্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ বক্তা, উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, তালেবানে উলুমে নবুয়ত, দিনদার, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুবাল্লিগিন, আমার সম্মানিত ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, কচিকাচা কলিজার টুকরা নিষ্পাপ সন্তানেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি বিশাল বিস্তীর্ণ আকাশের মালিক, নবমণ্ডল, ভূমণ্ডল, গ্রহ, নক্ষত্র, সৌররাজি, সকল সৃষ্টি জগতের মালিক, কুল কায়নাতের মালিক। তার দরবারে স্বতঃস্ফূর্ত কণ্ঠে, শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে, হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে, প্রাণ খুলে মহব্বতের সাথে সোচ্চার কণ্ঠে কালিমাতু শুকর সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআনের মাহফিলে এসে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি আছেন আল্লাহর হাত দেখান। মাশাআল্লাহ। আল্লাহ আমাদের এই খুশিকে জান্নাতে যাওয়ার কারণ বানিয়ে দিন, সকলে বলি আমিন। জান্নাতে যাবো তো ইনশাআল্লাহ। রাজি সবাই যেতে? সবাই? আল্লাহ করে। অনেকের হাত নিচু করে রাখছে, পুরো হাত থাম করে কি মাশাআল্লাহ, হাত নামা। আল্লাহ আমাদেরকে জান্নাতে দেবে না দেবে কাদেরকে? হ্যাঁ, এই যে সারা রাত, এই যে গভীর রাত, এখন বাজে 10টা 20, এত সময় পর্যন্ত কোরআনের মহব্বতে আল্লাহর দ্বীনের জন্য বসে আছেন। যারা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, রাসূলের প্রেমে, আল্লাহর প্রেমে, দ্বীনের মহব্বতে সময় লাগায়, আল্লাহর হাবিব বলেন ওদেরকে আমি আল্লাহ ইন্তেকালের পরে জান্নাতে পাঠায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মেসেজটা কার? কার মেসেজ? আল্লাহর মেসেজ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ পড়ি তো সবাই। হ্যাঁ, তবে শুনুন, যদি কেউ 2-1 ওয়াক্ত গ্যাপ দিয়ে থাকে, ইতিপূর্বে পড়েন না, আজকের থেকে একটু নিয়ত করবেন যে জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। আছেন? দেখি আল্লাহরে, মানে এরকম না যে কইলাম আর হাত উঁচু করলাম, না, একেবারে একনিষ্ঠ ভাবে দিল থেকে আল্লাহর জন্য একটু হাত উঁচু করে দেখেন যে মরার আগ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ ছাড়বো। আল্লাহ কবুল করেন। আমিন বলেন না? জোরে বলেন আমিন। আমার আজকের এই একটা কথা যদি কাজে লেগে যায়, সারা রাত বলার দরকার নেই, যথেষ্ট ওয়াজ। বুঝতেছেন কথা? কারণ কিয়ামতে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিসের? জোরে বলেন নামাজ। রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথমই হিসাবটা হবে নামাজে। বান্দার যদি নামাজের হিসাবটা আল্লাহর কাছে পাই টু পাই এসে যায়, আল্লাহ বলেন ওই বান্দার সমস্ত হিসাবগুলো আমি আল্লাহ অটোমেটিক সহজ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আমার নামাজ ঠিক তো সব ঠিক, নামাজ ঠিক তো সব ঠিক। দুনিয়াতেও দেখবেন আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ নামাজিকে অন্যায় গর্হিত কর্ম থেকে সংযত রাখে, বিরত রাখে। বলেছেন কে? কে বলেছেন? আপনি যদি কন্টিনিউ নামাজ আদায় করেন, আপনি গুনাহ করতে পারবেন না, নামাজই আপনাকে ফিরিয়ে দিবে। দেখবেন জোহরের নামাজ পড়ে আপনি বের হয়েছেন, আপনি যদি জোহরের নামাজ পড়ার পরে বের হয়ে দেখেন যে কেউ তাস খেলতেছে, অন্তত আপনার দিলের মধ্যে খারাপ লাগে।
কিনা? হ্যাঁ, তাস খেলার উপর ঘৃণা জন্মে, তাই না? আর যদি আপনি নামাজটা না পড়তেন তাহলে তো ওর মতো হতে পারে তাস খেলার মঞ্চে ওই জায়গায় আপনি থাকতেন, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, তার মানে নামাজি ব্যক্তিকে গর্হিত কর্ম থেকে ফিরায় দেয়। আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, সব সময় সত্য কথা বলবেন। রাজি আছেন? আছেন? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যদি কন্টিনিউ সত্য কথা বলে, সহি কথা বলে, সত্য কথা, নির্ভেজাল কথা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাটাকে ইন্তেকালের পরে জান্নাতের মালিক বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সবক দিবেন, সবকটা পাওয়ার সাথে সাথে যেন জান্নাতের রাস্তা আসান হয়, সহজ হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ডাক্তার ছিলেন। কি ছিলেন? কি ছিলেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ডাক্তার ছিলেন, জানতেন, চেহারার দিকে তাকাইলে বুঝতে পারতেন যে ওর কি ট্যাবলেট দরকার। সুবহানাল্লাহ। আজকাল ডাক্তাররা কি এটা বোঝে? আমাদের আপনারা যে যারা মুরব্বী আছেন না, হ্যাঁ, মুরব্বী বাবারা অনেক সময় দেখেছেন আগে ওই ডাক্তাররা এই জায়গার নার ধরলে টের হয়তো কি হয়েছে। আগে ডাক্তাররা পেটের মধ্যে এরকম 4-5টা থাপ্পড় জোরে জোরে দিয়ে হয়তো কি যে লিভার খারাপ হয়েছে। কি কইতো? হ্যাঁ, লিভার খারাপ। আর এখনকার যুগে আপনি ডাক্তারের কাছে যে যদি লিভার খারাপ শব্দটা শোনেন, তার মানে ওটা গেছে, ওটা শেষ শেষ। আমার আগের যুগের লিভার খারাপ ওয়ালা মানুষরা মোটামুটি প্রচুর কথা দিয়েছে, লিভার খালি আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। কি কম? আর এখনকার যুগে লিভার খারাপ শুনছে তো ওইটা জায়গায় শেষ। ওটা লিভার খারাপ মানে ক্যান্সার হয়ে গেছে, ওটা আর কাজ হবে না, ওদের সাথে দবা সারা। প্রিয় ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার দিকে তাকাইলে বুঝতে পারতেন যে ওরে নাফা দেওয়া লাগবে না অ্যান্টিবায়োটিক দেয় নাকি সিরাপ দিলি ভালো হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে যেটা দরকার, হাবিবে কিবরিয়া তার চেহারার দিকে তাকায়া সেই ওষুধটা তাকে দিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ছিলেন রূহের ডাক্তার। কিসের ডাক্তার? রূহ। যেমন রূহের ডাক্তার এখন উলামায়ে কেরাম। কারা? আলেমরা। এখন আলেমরা রূহের ডাক্তার। আগে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী নবুয়তের দরজা খতম করে বিদায় নিয়েছেন, নবুয়তের দরজা খতম। এখন রূহের ডাক্তার উলামায়ে কেরাম। মুহতারাম ভাইরা আমার, এজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, কে যেন ওয়াজ করছে একটু আগে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হ্যাঁ, সত্যবাদীদের সঙ্গে ইখতিয়ার করতে বলেছেন আল্লাহ তাআলা। তাফসীরের মধ্যে সাদিকিনের ব্যাখ্যা করেছেন 3-4টা তাফসীরের মধ্যে, সাদিকিন এই আলিমিন এরকম ব্যাখ্যা করেছেন। প্রিয় ভাইরা আমার, তাইলে সব সময় সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না। কারা কারা রাজি আছেন? আল্লাহর হাত দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ মঞ্জুর করেন, সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, গীবত করব না, রাজি আছি তো? গীবত, গীবত চিনি। অন্যের ব্যাপারে এমন কথা বলতেছেন তার অনুপস্থিতিতে, যেই কথাটা ওই লোক শোনার সাথে সাথে কলিজার মধ্যে ধাক্কা লাগবে, শব্দটা হবে আহ। আমার যদি এত প্রিয় সে হয়ে থাকে, সে আমাকে বলতো, আমি সংশোধন পেয়ে যেতাম। একে বলা হয় গীবত। কথা বুঝতেছেন? বুঝতেছেন কথা? অন্যের গীবত করা যাবে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, বেশি বেশি ধারণা করা থেকে দূরে থাকো। আমাদের সমাজে দেখবেন এমন এক একটা ধারণা এক একজনের প্রতি কুধারণা করে বসি, অথচ সেই লোকটা ওই কাজের দ্বারাই নাই। কথা বলেন আছে না? হ্যাঁ, ধারণা করছে যে চুরি মনে হয় ওইটাই করছে। আর আজকাল তো চাল ভরার অভাব নাই, কথা কন ঠিক না? হুজুরদের যে চাল ভরা,
আমি এরকম বহু হুজুরের চাইল ফড়া দেখছি, এমন লোক ধরা খাইছে যেই লোক কালকে সৌদিতে এসে বাংলাদেশে নামছে, চুরি হয়েছে 1 সপ্তাহ আগে, উনি চাইল চালাতে পারে না। বুঝতেছেন কথা? ওই চাইল ফড়া মরার দ্বারা যাবেনি না, ফালতাবাজি খালি কেন। প্রিয় ভাইয়েরা আমার, দোষ দিবেন না। আমি যে কথাগুলো বলবো সব আপনার জরুরি প্রয়োজন, সব কি প্রয়োজন, দরকার, অত্যন্ত দরকার। দুনিয়ায় চলতে হলে একজন জান্নাতি মানুষ যদি দুনিয়ার থেকে হতে চান, এগুলো দরকার। ইজতানিবু কাসীরাম মিনাজ জান ইন্না বা'দা জান্নি ইসমুন। গুনাহ ছেড়ে দাও, মানুষের উপর কুধারণা করা ছেড়ে দাও। রাসূল বলেন জান্নু বিল মুমিনিনা খাইর, মুমিনের উপর ভালো ধারণা রাখবা, সুধারণা রাখবা। অন্য হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাতারা আইবান সাতারাল্লাহু আইবান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি একজন মুসলমানের দোষকে গোপন করে রাখে, আল্লাহ তাআলা কিয়ামতে তার অসংখ্য দোষকে ঢেকে রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। জাতির সামনে প্রকাশ করবেন না। প্রিয় ভাইরা আমার, গোটা পৃথিবীর মানুষ আর কি জানে? গোটা পৃথিবীর মানুষ কিচ্ছুই জানে না। মুহতারাম ভাইরা আমার, বদ্ধ ঘরের মধ্যে তালা লাগায়া অন্যায়, জেনা, ব্যভিচার, মোবাইলের মধ্যে অশ্লীল ছবি দেখছেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। তিনি কে? কে তিনি? আল্লাহ সব দেখেন, সব আল্লাহ দেখেন। প্রিয় ভাইরা আমার, এজন্য মরার পরে দেখবেন বহু অন্যায়, বহু অপরাধ, যেগুলো গোটা পৃথিবীর কেউ দেখে নাই, আপনি একা ছিলেন। কোরআনেই আল্লাহ তাআলা বলছেন, তুমি যেখানে 2 জন, তোমরা যেখানে 2 জন, সেখানে আমি 1 জন, মোট হলো 3 জন। সুবহানাল্লাহ। সেখানে আমি আল্লাহ আছি। মুহতারাম ভাইরা আমার, গোপালগঞ্জের মুসলমান কান খাড়া করে খেয়াল করবেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, প্রিয় ভাইরা আমার, বেঈমানরা এবং মুমিনরা এক জায়গায় থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ঘোষণা করবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে অপরাধীরা, তোমরা আলাদা হয়ে যাও। এখানে শুধুমাত্র কেবলমাত্র যারা নাকি প্রিয় ভাইরা আমার আল্লাহর মাহবুব গোলাম, তারা থাকবে। মুহতারাম ভাইরা আমার, ওই জায়গা থেকে বেঈমান যারা আছে সব বিচ্ছিন্ন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। বেঈমানরা ওখানে থাকবে না। প্রিয় ভাইরা আমার, হিসাব নিকাশ শুধু হবে মুমিন মুসলমান যারা আছে। মুহতারাম ভাইরা আমার, দুনিয়ার অসংখ্য অগণিত মানুষ এমন থাকবে, কিয়ামতের ময়দানে তাদের আমলনামা দেখে চোখ থেকে ঝরঝর করে পানি বের হয়ে যাবে। আর আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওগো আল্লাহ, কেমন কিতাব, এর মধ্যে তো গোপনে চিপাই চাপাই গিয়ে যে অন্যায়গুলো করেছিলাম, এই আমলনামার মধ্যে সব অন্যায়গুলো আমার উঠে গেছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য গোপনে আর সদরে যেখানে অন্যায় করেন না কেন, গোটা পৃথিবীর মানুষ যদিও না জানে, একমাত্র যিনি জানেন তার নাম কি? আমার আল্লাহর নামটা একটু জোরে নেওয়া যায় না? 2টা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। গোটা পৃথিবীর কেউ না জানলেও জানেন কে? আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না। এজন্য গোপনেও অন্যায় করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি আছেন তো? আল্লাহ বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। তোমরা একে অপরের গীবত করবে না, কারণ
তোমরা তো পছন্দ করো না যে তোমরা মৃত্যু ভাইয়ের গোস্ত কামলায় কামলায় খাইবা। গোটা পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নাই, এমন একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না যেই লোকটা মরা ভাইয়ের গোস্ত খাবে, এমন মানুষ গোটা পৃথিবীর জমিনে একজনও পাওয়া যাবে না। অথচ আল্লাহ ডাক দিয়ে বলেন, গীবত যদি করো তার শাস্তি হবে। নবীজি এটা মেরাজের রাত্রে দেখে এসেছেন। কিছু সংখ্যক মানুষ ছিল যাদের হাতের মধ্যে তামার নখ ছিল। প্রিয় ভাইরা আমার, ওই তামার নখ দিয়ে বুকগুলো কামড়িয়ে কামড়িয়ে চামড়া গুলো খাইতেছে। হাবিবে কিবরিয়ার চোখের কর্নারে পানি জমা হয়ে গেছে। জিবরিল আমিন আলাইহিস সালামকে ডাক দিয়ে বলো, জিবরিল রে, এই সমস্ত লোকগুলো কারা যারা নাকি নিজের ভাইয়ের চামড়া গুলো গোস্ত গুলো তামার নখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে চাবায় খাচ্ছি। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত লোকগুলো হলো তারা যারা নাকি দুনিয়ায় একে অপরের গীবত করেছে। মুহতারাম ভাইরা আমার, এই জন্য আজকের থেকে নিয়ে পণ করবেন, প্রতিজ্ঞা করবেন, জীবনে কোনোদিন কারো গীবত করবেন না। কারা কারা রাজি আছেন? আল্লাহর হাত দেখান, নারে তাকবীর। আল্লাহ মঞ্জুর করেন, সবাই বলে আমিন। আরো জোরে বলেন আমিন। মুহতারাম ভাইরা আমার, হাবিবে কিবরিয়া ওয়াজ চলবো নি? চলবো? কারা কারা দিয়ে আল্লাহর হাত দেখান, নারে তাকবীর। মুহতারাম ভাইরা আমার, যে চেনে সে মানে, যে চেনে না সে মানে না। আমার ওয়াজে ওঠার মতো লোক আল্লাহর মেহেরবানিতে নাই। কথা কি বুঝতেছেন? এখানে কতজন আছেন আপনারা? গতকালকের মাহফিলে এই 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 জায়গায় ছিল এই কয়জন, এই জায়গায়। কথা বুঝতেছেন? অল্প কথা বলবো, অল্প, বেশি লম্বা কথা বলবো না, আজকে আগের থেকেই বলছি। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মানবতার জন্য তাবিব, মানবতার ডাক্তার। মানবতার কি? ডাক্তার। প্রিয় ভাইরা আমার, আমি একটু পিছনে যেতে হবে আপনাদেরকে বোঝানোর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবি, প্রথম স্ত্রী, তার নাম কি? হযরত এই এই এটা কোন দিক থেকে আসছে? ওদের কি, তুমি ওদের কি দেখো, এদিক থেকে নাম কি? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন নবীজি বিবাহ করেন, তখন খাদিজার বয়স কয় বছর? মাশাআল্লাহ, ওয়াজদান। কয় বছর? 40 বছর। আর নবীজির বয়স? মাশাআল্লাহ। তবে ভিন্ন বর্ণনাও আছে, এটা শুনেছেন কিনা জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 23 বছর, খাদিজাতুল কুবরার বয়স ছিল 28 বছর। এরকম একটা বর্ণনা হাদিসের মধ্যে আছে। তবে আপনারা যেটা শুনেছেন, যেটা বলেছেন, এটা বিশুদ্ধ বর্ণনা। এটা হলো বেশি বিশুদ্ধ বর্ণনা, বেশি সহিহ না, বিশুদ্ধ বর্ণনা। প্রিয় ভাইরা আমার, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঘরে আসার আগে আরো বিয়ে হয়েছিল। জানেন কয়টা? হ্যাঁ, মাশাআল্লাহ, দুইটা। হ্যাঁ, দুইটা বিয়ে হয়েছিল। প্রথম স্বামীর নাম ছিল আবু হালা। নাম কি? আবু হালা। দ্বিতীয় স্বামীর নাম ছিল আতিক। কি? আতিক। উভয়ের ঔরসে খাদিজার গর্ভে সন্তান ছিল, সন্তান হয়েছিল। প্রথম গর্ভে 2 জন, দ্বিতীয় গর্ভে 3 জন, মতান্তরে 2 জন। তার মধ্যে একজন প্রথম গর্ভে আবু হালার ঔরস থেকে দুনিয়া এসেছিলেন, তার নাম ছিল হিন্দ। নাম কি? হিন্দ। এই হিন্দ পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, নবীজির হাতে ঈমান গ্রহণ করে উহুদের যুদ্ধে শরীক পর্যন্ত হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসছেন। কেমনে আসছেন আপনারা জানেন ইতিহাস? আমি ঘটনা বলবো না, বোঝানোর জন্য আমি সামনে যাব। আয়াত পড়েছি, ইন্না আতাইনা কাল কাউসার। আমি ওখানে যাওয়ার জন্য একটু আগে চলে আসছি, নাহলে বুঝবেন না। প্রিয় ভাইরা আমার, বিশুদ্ধ কোরআন থেকে কথা শুনবেন ইনশাআল্লাহ। মুহতারাম ভাইরা আমার, ভালো করে খেয়াল করুন।
হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, নবীজির নাম যেমন মক্কায় ছিল প্রসিদ্ধ, প্রসিদ্ধ লকব ছিল, উপাধি ছিল আল আমিন। উপাধি কি ছিল? আল আমিন মানে কি? সত্যবাদী। মাশাআল্লাহ, আল আমিন মানে সত্যবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ছিল আল আমিন। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারও একটা নাম ছিল। কি সেটা? তাহেরা। নাম কি? তাহেরা। তাহেরা মানে পবিত্র। তাহেরা মানে কি? পবিত্র। প্রিয় ভাইরা আমার, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার লকব ছিল পবিত্র, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লকব ছিল আল আমিন। খাদিজাতুল কুবরা আব্বার নাম হলো খুয়াইলিদ। প্রিয় ভাইরা আমার, এই খুয়াইলিদ ছিল তদানীন্তন কাল গোটা পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের তালিকায় অন্যতম একজন ধনী। সুবহানাল্লাহ। এখন যেমন পৃথিবীতে বর্তমান ধনী বিল গেটস। কে? বিল গেটস। আবার ওই যে আম্বানি আছে ভারতের, উনিও সিরিয়ালে আছে। আপনাদের এলাকায় একজন ছিল ধনীদের সিরিয়ালে, ওনার নাম জানেন? এই যে দেখছেন, ইতিহাস জানে, রাখে, খবর রাখে, মুসা বিন শমশির। উনিও কিন্তু অনেক ধনী। এই যে এই গোপালগঞ্জের সন্তান, কিন্তু ফরিদপুর বাড়ি, তাই না? ওনার বাড়ি ফরিদপুর ছিল। তো তদানীন্তন কাল ১৫০০ বছর আগে, কয় হাজার? ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর খুয়াইলিদ, তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের অন্যতম একজন ধনী। খুয়াইলিদ যখন ইন্তেকাল করলেন, খুয়াইলিদের কন্যা হযরত খাদিজারে ডাক দিয়ে কয়, মা, আমার যে ব্যবসা বাণিজ্য, যা সোসাইটি যা আছে, এগুলো সব দায়ভার তোমার উপর দিয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা ছিলেন দানবীর। সুবহানাল্লাহ কোন? দানবীর। শুনেন, তদানীন্তন কাল মক্কায়ও কিন্তু ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগে মানুষজন মূর্তি পূজা করত। কি করত? মূর্তি পূজা করত। কিন্তু হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন মূর্তি পূজা করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি কোনোদিন পছন্দ তিনি করতেন না। ওখানকার কালচারই ছিল ওরকম। তার মধ্যে বেঁচে থাকা, এটা কি সহজ বিষয়? এটা কি সাধারণ বিষয়? মুহতারাম ভাইরা আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার উপর যখন ভার আসলো, মুহতারাম ভাইরা আমার, তিনি ছিলেন দানবীর। হযরত খাদিজা সম্পদ বাপেরটা পাইয়া সমানে একাধারে দান করা আরম্ভ করে দিছে। সুবহানাল্লাহ। যে আসে কোনো ফেরত নাই, আসতে দেরি আছে, দিতে দেরি নাই, হাতটা এরকম খোলা। হাত কি? আপনারা একটু আগে দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমিও দোয়া করি আল্লাহ তাআলা বিনিময়ে আপনাদেরকে জান্নাতের মালিক বানায় দেন। জোরে কোন আমিন। এই যে কোরআন শরীফ দিচ্ছেন না অনেকে, হ্যাঁ, এগুলো সাদকায়ে জারিয়া। যতক্ষণ পর্যন্ত এই তলেবুল এলেম কোরআন থেকে আলিফ পড়বে, আলিফ পড়তে দেরি আছে, তার আমল নামায় যদি 10টা নেকি আল্লাহ দেয়, আপনার আমল নামায়ও আল্লাহ তাআলা 10টা নেকি দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ কাজ করছেন একটু আগে যেটা করছেন, এটা অত তো বলা লাগবে না, আমরা দিব নিজেরা, তাই না? সবসময় দিব তো ইনশাআল্লাহ। আমি কিন্তু আবার কালেকশন করতেছি না, ভয় পাই না। প্রিয় ভাইরা আমার, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সমানে দান করতেন মক্কার মধ্যে। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে পাইলেন? ওনার যে ইন্ডাস্ট্রির ব্যবসার যে মালামাল আছে, এইগুলোকে বিভিন্ন সময়, উনি ছিলেন পর্দানিশীল, উনি সব জায়গায় যাইতেন না। উনি করতেন কি, ভালো ভালো বিশ্বস্ত লোকগুলো খুঁজে খুঁজে ওইটারে দিয়ে ব্যবসার মাল দিয়ে পাঠায় দিতেন। যাও ইরাকে, যাও সিরিয়ায়, যাও অমুক দেশে, যাও বহির্বিশ্বে, এরকম ভাবে পাঠায় দিত। প্রত্যেকে বাণিজ্য করে করে নিয়ে আসতো। প্রিয় ভাইরা আমার, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে খুঁজতেছে, যারে দেই সব চোর শেষর বাটপারে ভরা। আমাদের দেশে এখনো বাটপার আছে না নাই? আরো যেরকম চোর শেষর আছে না না? ভালো মানুষরে কেমনে বাস দিবে, এই বাস দেওয়ার জন্য এক শ্রেণী ঘরে সবসময় আছে না নাই? আরো যেরকম আছে না নাই? ভালো মানুষ সমাজে মোটে ভালো থাকতেই পারে না, শয়তানদের জ্বালায়। কথা বলেন ঠিক কিনা?
বদমাইশ প্রকৃতির মানুষ প্রত্যেকটা এলাকায় আছে না না? আছে। কিছু তো আছে নজর এত খারাপ, আপনার লাউ গাছের দিক যদি নজর দেয়, লাউ গাছের 12টা বাজা সারা হয়ে যাবে। যদি ফল থাকে 20টা, সঙ্গে পরের দিন দেখবেন যে 13টা জরি দিচ্ছে আসে। এরকম চোখওয়ালা ভালো মানুষ সমাজে আছে না নাই? হ্যাঁ, আছে। রাসূল বলেন আন-নাজরু হাক্কুন। অনেকে মনে করবেন যে এর নজর মজর কিছু না। হ্যাঁ, আন-নাজরু হাক্কুন, নজর সঠিক, নজর আছে। বদ নজর, কুনজর, চিতাই ফিটে বাঁচতেছে, ওইখানে গেলে আর ফিটে হয় না, মাছ আছে। কথা বল ঠিক না? এটা কিন্তু ঠিক কথা। এটা কি কথা? কিন্তু ঠিক। প্রিয় ভাইরা আমার, তদানীন্তন কালে চোর আর শাসর আর বাটপারের অভাব নাই। হযরত খাদিজা অস্থির হয়ে গেছে যে কারে আমি সম্পদ দেবো, যেটারেই দেই লাভ তো দূরের কথা, চালান খাই বসে থাকে। এরকম 7.5 সব কথা কি বুঝতেছেন? সব বদমায়েশের আঠি, বদমায়েশের শয়তানের শয়তান, কেউরে দিয়ে শান্তি পায় না। হযরত খাদিজা মনে মনে খুঁজতেছে একজন ভালো মানুষ কই পাবো রে, একজন ভালো মানুষ কই পাবো। পাইছে তো পাইছে, পৃথিবীর মানবতার শ্রেষ্ঠ মানব, কুল কায়নাতের সব মানুষকে যদি এক পাল্লায় রাখা হয়, একা মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত তো জাহানের বাদশাকে আর এক পাল্লায় রাখা হয়, কুল কায়নাতের সমগ্র মানুষের আখলাকের তুলনায় মুহাম্মদ আরবির আখলাক আল্লাহর কাছে ভারী হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইনি হচ্ছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আখলাক অনুপম আদর্শ, যার চরিত্রে কুল কায়নাত মুগ্ধ হয়ে গেছে। মুহতারাম ভাইরা আমার, পাইবে তো পাইবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইছে। সবাই কয় যে মক্কায় একজন আলামিন আছে, তুমি জানো না? খাদিজা কয় হ্যাঁ, নাম তো শুনি, আলামিন কই সে? আছে। বয়স কত? বয়স তারপরে 30, 24, 25 এরকম। আচ্ছা ঠিক আছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আলামিন নিয়ে আইছে। সুবহানাল্লাহ কোন? আর জোরে কোন সুবহানাল্লাহ। আল আমিন নিয়ে আসছে। মুহতারাম ভাইরা আমার, আল আমিনকে আনার পরে হযরত খাদিজাতুল কুবরা বলে মালামাল দিলাম, লয়ে যান গা, ব্যবসা করে আসেন সিরিয়ায়। সাথে দিয়ে দিয়েছে খাদেম একজন, তার নাম মাইসারা। মাইসারার লগে দিয়া বিশাল এক কাফেলা দিয়ে পাঠাই দিছে সিরিয়ায় বাণিজ্য করার জন্য। প্রিয় ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়ায় বাণিজ্য করতে গেছে। মক্কা একটা জায়গা আছে, ওটার নাম হলো জুহফা। নাম কি? জুহফা। মক্কায় যদি ভালো ব্যবসা কেউ করত, তাইলে ওই সময় নিয়ম ছিল যে সবাই জুহফা নামক স্থানে গিয়ে জড়ো হইতো। মক্কা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে ওই জায়গায় গিয়ে সবাই জড়ো হয়ে ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকতো। কে সবচেয়ে ভালো ব্যবসা করছে তার গলায় ফুলের মালা দিবে। প্রিয় ভাইরা আমার, নবীজি তো গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করছে তো ব্যবসা করছে। আল্লাহু আকবার। হাদিসে পাকে এসেছে গোটা পৃথিবীর মুহতারাম ভাইরা আমার ইতিহাসে এত বড় সফল ব্যবসায়ী নামে দ্বিতীয় আর কাউকে পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, মুকশেদপুরের মুসলমান কান খাড়া করে খেয়াল করবেন, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণিজ্য করেছেন। মুহতারাম ভাইরা আমার, সফল ব্যবসা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় রওনা করেছেন। মুহতারাম ভাইরা আমার, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংবাদ নিয়েছেন সিরিয়া থেকে 2 দিনের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহফায় পৌঁছায়া যাবে। জুহফায় পৌঁছানোর পরে খাদিজাতুল কুবরা সংবাদ পেয়েছেন বড় মুনাফা মুহাম্মদ করেছে। মুহাম্মদের গলায় মালা দেওয়ার জন্য অসংখ্য যুবককে রেডি করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকগুলো সব গিয়ে রেডি হয়ে গেছে। মুহতারাম ভাইরা আমার, জুহফায় সবাই হাজির। আল আমিন কখন আসবে, মুহাম্মদ কখন আসবে, তার গলায় মালা পরাবো। প্রিয় ভাইরা আমার, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ যে সম্মান করবে, ইজ্জত করবে, এই জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন পছন্দ করতেন না। আজকাল তো আমাদের সমাজের মানুষ আছে, ইজ্জত কেমনে পাওয়া যায়, কাইরে জোর করে সালাম নেবে, এমন মানুষ সমাজে আছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম আদর্শ তাই ছিল না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন ফুলের মালা নিয়ে সবাই জুহফায় উপস্থিত হয়ে গেছে,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জোহফায় তোমরা যাও, তোমরাও তো আমার সাথে থেকে বাণিজ্যে বড় সফলতা অর্জন করেছো, তোমরা সেখানে যাও, আমি যাব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইসারা কিনি উটের উপর সওয়ার হয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দোতলা বাড়ি ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করেছেন। প্রিয় ভাইরা আমার, দোতলার ছাদের মধ্যে ছিলেন খাদিজাতুল কুবরা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখে উটের পিঠে সওয়ার হয়ে যেন কে আসতেছে, আর একটা গম্বুজ দিয়ে তাকে ঢেকে রাখা হয়েছে। গম্বুজের মধ্যে তাকায় দেখে আর কেউ নয়, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুর্শিদপুরের মুসলমান, কান খাড়া করে খেয়াল করবেন বাবারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখে বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ আস্তে আস্তে আসতেছে। মুহতারাম ভাইরা আমার, এই অবস্থা দেখে খাদিজাতুল কুবরা, তার 70 জন কাজের লোক ছিল, কাজের মহিলা ছিল। প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজে আমরা বলি কাজের বুয়া, এই কাজের বুয়া ছিল 70 জন। হযরত খাদিজাতুল কুবরা এই অবস্থা দেখে এক বাক্যে সবাই ডাক দিছে, কাজের বুয়ারা কই আছিস, জলদি করে ছাদে উঠে যা, একটা তো জিনিস তোদেরকে দেখাবো। মুহতারাম ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ইজ্জত সম্মান পাওয়াকে এড়ায় চলতেন, আল্লাহ ডাক দিয়ে কয়, আমার বন্ধু মুহাম্মদের কারিশমা একা খাদিজারে দেখাবো, অন্য কাউকে দেখাবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, ছাদের উপরে 70 জন মহিলা যখন উঠে গেছে, সমস্ত মহিলারা তাকায়া দেখে হযরত খাদিজাতুল কুবরা যেই জিনিসটা দেখেছে, গম্বুজটা দেখেছে, ওই নুরানি গম্বুজ আর দেখা যায় না, শুধু দেখা যায় দুইজন মানুষ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা তো দেখেছে, টের পেয়ে গেছে। মুহতারাম ভাইরা আমার, ছাদের থেকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজার ঘরের মধ্যে কড়াই টুন টুন করে আওয়াজ দিয়েছে, মুহতারাম ভাইরা আমার, দোতলার ছাদ থেকে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে নেমে গেছে। সমস্ত কাজের বুয়ারা ডাক দিয়ে কয়, ও খাদিজাতুল কুবরা আমাদের নেতা, জীবনে কোনোদিন আপনারা দেখি নাই, কারো দরজা খোলার জন্য আপনি দৌড় দিয়ে ছাদ থেকে নিচেই নেমেছেন, জীবনে কোনোদিন দেখিনি। হযরত খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, এমন একজন লোকের জন্য আমি দৌড় মেরেছি, সে সাধারণ মানুষ নয়, সে অসাধারণ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে অসাধারণ যিনি বানিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মুহতারাম ভাইরা আমার, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসাধারণ বানিয়েছেন আল্লাহ। মুহতারাম ভাইরা আমার, হযরত খাদিজাতুল কুবরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের মধ্যে নিয়ে, মুহতারাম ভাইরা আমার, সুন্দরভাবে নাস্তা পরিবেশন করছে, আলাপ আলোচনা হইছে। প্রিয় ভাইরা আমার, ব্যবসা বাণিজ্যে যে লাভগুলো হয়েছে, এই ব্যাপারে পূর্ণ কথাবার্তা যখন হয়ে গেল, হযরত খাদিজাতুল কুবরার দিলের মধ্যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জমা হয়ে যায়। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যখন অর্জন হয়ে গেছে বুকের মধ্যে, হৃদয়ের মধ্যে, হযরত খাদিজাতুল কুবরার একজন বান্ধবী আইছে, বান্ধবী ডাক দিয়ে কয়, খাদিজাতুল কুবরা, জীবনে তো তোমার এরকম দেখলাম, রহস্য দেখি, রহস্য আলাদা। কয় কি তা দেখাম নাই। প্রিয় ভাইয়েরা আমার, বান্ধবীর খবর জানে, বান্ধবীর দিলের মধ্যে লাগছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে হয় সঙ্গী হিসাবে মুহাম্মদকে পেতে চায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বান্ধবী গিয়ে দৌড় দিয়ে আবু তালেবের বোন আব্দুল মুত্তালিবের মেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু, তার নাম হলো সুফিয়া। সুফিয়ারে খাদিজার বান্ধবী ডাক দিয়ে, ও দাদি রে, কি হইছে? কয় কাহিনী আবার কি? কয় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের প্রস্তাব দিয়ে, তোমার ভাতিজার সাথে বিয়ের প্রস্তাব দিয়ে আমারে পাঠাইছে। জোরে বল সুবহানাল্লাহ। সুফিয়া যখন শুনছে খাদিজার মতো মেয়ে আমার ঘরের বউ হবে, হু হু তো দিছে 3 লাখ। সুবহানাল্লাহ। লাখে লাখ, কোটি কোটি দিনার দিরহামের মালিক। প্রিয় ভাইরা আমার, শুধু দিনার দিরহাম না, হযরত খাদিজাতুল কুবরা যেমনই ছিলেন সুন্দরী, তেমনই ছিলেন গুণবতী, তেমনই ছিলেন তাহেরা, তেমনই ছিলেন মুহতারাম ভাইরা আমার, গোটা মক্কার মধ্যে শ্রেষ্ঠ একজন মহিলা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু শ্রেষ্ঠত্বের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, জান্নাতের মধ্যে 4 জন শ্রেষ্ঠ মহিলা হবে, তার মধ্যে অন্যতম হবে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যখনই সংবাদটা পেয়েছে, আলোচনা কইছি যে বেশি করবো না, তাদের সে বেশি হয়ে যাচ্ছে। আমি করবো কি, করবো নি আলোচনা হবে? এই কত সময় হবে? কারা কারা হাত উঁচু করে দেন, কত সময়? হ্যাঁ, ফজর। ফজরের পক্ষে কি দেখেন, সব বলে ফজরের পক্ষে। আল্লাহ কবুল করেন, সবাই কোন আমিন, আরো জোরে কোন আমিন। জানি না কত সময় কব, মালিক জানে। যে সময় সিগন্যাল দিয়ে দেবো, অফ করে দেবো জায়গায়, মালিকের সিগন্যাল অপেক্ষায় আছে। মুহতারাম ভাইরা আমার, রাতে ঘুমাইতে পারি না, রেগুলার দৌড়ে এত দৌড়াদৌড়ি করি আর পোলাই না। এজন্য আমি একটু রাগ হয়েছি, যে কথা ছিল 9:30 দিয়ে দেয়, সে 10:45 বাজে, 10:15 বাজে গেছে, তাও নড়াচড়া নেই। মুহতারাম, বড় প্রোগ্রাম হইতো একটা কথা থাকতো, বিশাল প্রোগ্রাম হইতো একটা কথা। ওই যে যেমন ওই ইসে, যে আপনার কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ধনবাড়ি, মধুপুর, উত্তরবঙ্গ যা আছে, জামালপুর, শেরপুর, ওই জায়গায় একেবারে রাত, মনে করেন যে এই প্রধান বক্তা যে তারে হলো গমের তুঠো নিয়ে ওয়াজ করে। ও জায়গার রিসালা ঠিক আছে, কিন্তু আমাদের গোপালগঞ্জের নিয়ম এরকম না। কথা বুঝছেন? তারা হলো ফজরের নামাজ পড়ি বাড়ি যায়, ও ফজর না পড়ি যাওয়ার কোনো কায়দাই থাকে না। কথা বুঝছেন? ফজর পড়িয়ে বাড়ি যাবে। আর আমাদের তো তা না, আমাকে হলো এনতে দিবানি ছাড়ি, ওরটায় কাজে ও শুনলাম 12টা পর্যন্ত ফজরের নামাজ নাই। এই অজের কি দাম আছে? দাম আছে? এই অজের দাম নাই, এই জন্য আমরা নিয়েছি। প্রিয় ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, হযরত খাদিজাতুল কুবরার ব্যাপারে যখন সংবাদ গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুর কাছে, ফুফু দৌড় দিয়ে চলে গেছে নেতাজি আবু তালেবের কাছে। যাইয়ে কয়, কি আবু তালেব এসে, ভাই শোন, কাম তো দিয়েছে, কি কাম? দারুণ কাম করছে। আরে কল হইতেছে, কাম হলো কি, খাদিজারে চিনিস না? খাদিজারে চিনি তো, ঘটনা কি আগে তাই চেনো না? কি চেনো না? তারা তো সবাই চেনো। ভাই, খাদিজা প্রস্তাব পাঠাইছে, তোমার ভাতিজা, আমার ভাতিজা মুহাম্মদরে বিয়ে করবে। আবু তালেব শোনার সাথে সাথে ফুফু যে লাভ দিছে 3 দেশে 6টা, ডাক দিছে সঙ্গে সঙ্গে, ভাতিজা মুহাম্মদ কই আসো, আসো। আইছে, আসার সাথে সাথে ডাক দিয়ে, ভাতিজা কোনো কথা নাই, দরিদ্রবান নাই, যা কই তাই আল্লাহর নামে শোনো। কি কথা হলো যে খাদিজা প্রস্তাব পাঠাইছে, তাহলে বিয়ে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে দিয়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে, চাচা যান, আপনি যা পান আমি তাই করব। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনি যা পান এই কথা আমি রাজি আছি। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা কয়, বিয়ে করো, করলে ফায়দা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের জন্য প্রস্তুতি নিলেন। খাজা আবু তালেব তিনি দিল খুতবা, বিয়ের খুতবা। তখন তো নবীজি নবীও হয়নি, খুতবা আবু তালেব দেবে না, দেবে কিনা? খুতবা ঠুতবা কায়দা করে দেয়, একটা ঐতিহাসিক খুতবা দিছিল, এখনো আছে সেই খুতবা। ঐতিহাসিক বিয়ের একটা খুতবা দিছিল এই আবু তালেব, খাজা আবু তালেব। এই আবু তালেবের খুতবায় বিয়ে শাদী হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, দাম্পত্য জীবন সুন্দর চলতেছে। আমার মা বোনরা টাকা পয়সা দিয়ে আসে না চলে গেছে আমি জানি না। মা বোনরা যদি থাকেন ভালো করে খেয়াল করবেন, ভাইরা যারা আছেন কায়দা করে খেয়াল করবেন, মাইকের আওয়াজ যদ্দূর যায় কায়দা করে খেয়াল করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য শুরু হয়ে গেল একটা বালিশ দিয়ে। সুবহানাল্লাহ। বালিশ কয়টা? কাঁথা কয়টা? একটা কাঁথা কয়টা? প্লেট কয়টা? কয়টা? মানুষ কয়জন? কথা কয় না। আর আমরা মানুষ কয়জন? হ্যাঁ, 3 জন। বিয়ে কি দুটি হচ্ছে? 3 জন, 2 জন, হ্যাঁ 3 জন। 3 জন হলে কিন্তু ভালো, খারাপ না। বিতিরাজের রাগ হইবে না আজকে যে হুজুর আইছে কয়টি। আমার আল্লাহ তো শুরু করছে, ফানকি হো, হুজুররা আছে,
ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা। আল্লাহ তাআলা কয় তোমার পছন্দসই মাইয়ে বিয়ে করো, সর্বপ্রথম করবা দুটিয়ে। কয়টা কথা? কার কার কথা? হাসির সালে কইতেছি, কিন্তু কোরআন কইতেছি, তাফসীর কইতেছি। বিতিরাজের রাগ হবে না। সৌদি আরব, মিডল ইস্টে, আরবিক যে কান্ট্রি গুলো আছে, এই সমস্ত আরবিক রাষ্ট্রে, আরবিক কান্ট্রিতে যদি 3-4টে বিয়ে কেউ না করে, ওইটা দেখতেই পারে না, মাজা ভাঙ্গা বা। কিন্তু আর আমাদের দেশে হয়েছে উল্টো নিয়ম। বিয়ে যদি 2টে করে কেউ, সারা এলাকা নড়ি যায়, আমাকে 2টি বিয়ে আছে, চরিত্র খারাপ। নাউজুবিল্লাহ কোন। আপনার যদি সমর্থ থাকে বিয়ে 2টে কেন, আপনি 4টে করবেন। পাহাড়পুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি মরে গেছে, আল্লাহ জান্নাত দান করেন। উনি কইতো কি তালবি আলিম দিয়ে, এই এদিকে আয়, তারা মানে মুফতি পড়ে ভাবে কইছে, দাওরা পড়ে ভাবে কইছে, চাকরি বাকরি করে বিয়ে করবে, ওকে ডাক দিয়ে সব বসাতে হবে। ডাক দিয়ে বলো কি, বিয়ে যদি তোরা 3-4টে করতে চাস, তাহলে একেবারে 2 থেকে 3 মাসের মধ্যে বিয়ে 4টে করে ফেলাবে, তাতে যা আছে কমা, পরে কিন্তু আর করতে পারবি না। ভাইরা আমার, তো যাই হোক, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছেন। বালিশ হলো একটা, সুবহানাল্লাহ বলে। কাঁথা হলো একটা, কয়টা? প্লেট হলো কয়টা? মুহতারাম ভাইরা আমার, আমার মা বোনেরা, ভালো করে খেয়াল করবেন। আমি আপনাদেরকে কয়েকটা মেসেজ আজকে দিয়ে যাব প্রিয় ভাইরা আমার। পরবর্তীতে সময় হয় কিনা আসার জানি না। আমার মুহতারাম ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন। আমরা যারা স্বামীরা আছি, প্রিয় ভাইরা আমার, বিবিদেরকে মহব্বত করবেন, বিবিদেরকে ভালোবাসবেন। বিবিকে ভালোবাসবেন না, বাসবেন কাকে? তার কারণ হলো বিবি আপনার জীবন সঙ্গিনী। তারে ভালোবাসবেন না, আপনি বাসবেন কারে? ও আমার মা, আমার বোন, কান সজাগ করে খেয়াল করবেন। আপনি আপনার স্বামীর হুকুম ছাড়া, স্বামীর অর্ডার ছাড়া এক কদমও সামনে আগাবেন না। কারণ হলো আপনার স্বামী হচ্ছে আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্বামী যদি ইন্তেকালের সময় তার বিবির উপরে বেজার থাকে, আল্লাহর নবী বলেন, রাসূল বলেছেন, কসম খোদার, ওই বিবি স্বামীকে বেজার করে কোনো দিন আল্লাহর জান্নাতে যেতে পারবে এত সহজে না। এই এই যাও, কি ওয়াজের মাঠ। মুহতারাম ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় ভাইরা আমার, একজন সাহাবী এসেছে নবীজির কাছে, আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে উট আছে, মুহতারাম ভাইরা আমার, এই উট তেমন বোঝা বয় না। উট বোঝা দিলে সে ভারের কারণে একবার নুয়ে পড়ে, হালকা বোঝা দিলেও। প্রিয় ভাইরা আমার, ওই উটটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন। উট যখন নবীজির কাছে আসলো, আল্লাহর রাসূল উটের মাথার উপরে হাত রাখলেন। প্রিয় ভাইরা আমার, উটকে জিজ্ঞেস করলেন, নবীজি, উট রে, কেন এমন করছো? ওই উট ডাক দিয়ে কয়, হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি, এমনই করছি এই জন্য আমার মালিক আমার বেশি খাটায়, এই জন্য এমন করেছি। মালিককে ডাক দিয়ে বলেন, তুমি বেশি খাটাবা না। প্রিয় ভাইরা আমার, মালিককে যখন নবীজি শাসাইলেন, মুহূর্তের মধ্যে উটটা মাথা নত করে নবীজিকে সিজদা করার মতো মাথা নত করে দিল। ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, পশু পাখিকে তাকায়া তাকায়া দেখলাম, আদবের জন্য আপনাকে সিজদায় পড়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি দিতেন আমরাও আপনার সিজদা দিতাম। আমার নবী যে ডাক দিয়ে কয়, না না, শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই, হারাম। নবীজি ডাক দিয়ে বলেন, যদি মাত্র আল্লাহর পরে কাউকে সিজদা দেওয়ার অনুমতি আল্লাহ দান করতেন, গোটা পৃথিবীর সব বিবিদেরকে, স্ত্রীদেরকে, বউদেরকে বলা হতো, তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদায় পড়ে যাও। ও আমার মা, ও আমার বোন,
স্বামী আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ। স্বামীর কথা ছাড়া এক পাওয়া রাখবেন না, স্বামীর অর্ডার মেনে চলবেন, স্বামীকে খুশি রাখবেন, স্বামী যা বলবে তাই শুনবেন। আল্লাহ তাআলা কপালে জান্নাত রেখে দিবে। আর যদি স্বামীরে বেজার করেন, কপালে কিন্তু জাহান্নাম। আর আপনারা যারা আছেন তারা ভালো করে শুনে রাখেন, স্ত্রীকে হয় নাই কথায় বকাবাজি করবেন না, স্ত্রীকে শাসন করবেন কিন্তু গালাগালি দিয়ে না। আমার একটা জিনিস বুঝে আসে না, যে স্ত্রীর তুমি ঘুষি দিলে ওদের কাছে যাও কিভাবে, একটু বলে নাউজুবিল্লাহ কোন? তার মানে ঘুষি দেওয়া যাবে না। আল্লাহ বোঝার তৌফিক দেন, বলেন আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালিশ একটা, এই শীতের সময় এক বালিশে শোবেন সব, এক বালিশে দুইজন। প্রিয় ভাইরা আমার, এক প্লেটে খানা খাবেন, একে অপরকে খাওয়াই দিবেন, এটা রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কন্না সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কিছু দিনের মধ্যে প্রিয় ভাইরা আমার বাবা হয়ে গেলেন। কলিজার টুকরা সন্তান পৃথিবীর জমিনে আসলো নবীজির সর্বপ্রথম সন্তান, তার নাম হলো আবুল কাসেম। সুবহানাল্লাহ কোন? নাম কি? নবীজির চারটা পুত্র সন্তান। কয়টা? আরো জোরে কোন? চারটা পুত্র সন্তান। আর রাসূলের কন্যা সন্তান কয়টা? কয়টা? চারটা। জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। জানেন নি এগুলা? ছেলে চারটা, আবুল কাসেম, তাহের, তাইয়িব, ইব্রাহিম, মারিয়া কীর্তি। তার বাদী ছিল, গর্ভে এসেছে হযরত ইব্রাহিম তার নাম। প্রিয় ভাইরা আমার, দুঃখের বিষয় হলো কোনটা? এটা দুঃখের বিষয় না, করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ করেছেন। একেবারে ছোট্ট বয়সে বালেগ হওয়ার আগে সব ছেলেগুলো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, বালেগ হওয়ার আগেই। কারণ আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন। পুরুষ, রিজাল, এখানে আল্লাহ রিজাল ব্যবহার করেছেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন রিজাল মানে প্রাপ্তবয়স্ক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন প্রাপ্তবয়স্ক পুরুষের বাপ না, তিনি নাবালেগ শিশুর বাপ ছিলেন। প্রিয় ভাইরা আমার, প্রথম সন্তান আবুল কাসেম, তাহের, তাইয়িব, ইব্রাহিম সব দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে গেছে, আস ইবনে ওয়াইল ছিল মক্কার মধ্যে আন্তর্জাতিক মানের শয়তান। কি ছিল? আন্তর্জাতিক মানের মিলা কয়জন শয়তান ছিল, তার মধ্যে একজন হলো আস ইবনে ওয়াইল আর একজন হলো আবু জাহেল। কিরা? ভালো নাম না? হ্যাঁ, সাংঘাতিক ভালো নাম না ওটি। ওর নাম এত শয়তানি নাম, ও কোনো হিন্দু রাও রাখে না। আছে আছে, কোন হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ রাখছে আবু জাহেল? এমন পচা পচা জানোয়ারের জাত। মুহতারাম ভাইরা আমার, কলিজার টুকরা সন্তান, পুত্র সন্তান গুলো যখন একে একে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের কর্নারে পানি জমা হয়ে গেছে। হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের কর্নারে পানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় ভাইরা আমার, হাতিমে কাবার মধ্যে চলে গেছেন। হাতিমে কাবার মধ্যে গিয়ে এইভাবে টেক লাগায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ বেয়ে বেয়ে ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিলেন, তার নাম হলো হযরত আনাস, দীর্ঘ 10 বছরের খাদেম। প্রিয় ভাইরা আমার, এই আনাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে না পাইয়া খুঁজতে বের হয়ে গেছে। হযরত আনাস তাকায় দেখে হাবিবে কিবরিয়ার দুই চোখ বেয়া যায় ঝরঝর করে পানি পড়তেছে। হযরত আনাস
নবীজির চোখের পানি দেখে নিজেরে কন্ট্রোল করতে পারে না। হযরত আনাসের দুই চোখ বেয়ে বেয়ে ঝরঝর করে পানি পড়তেছে। প্রিয় ভাইরা আমার, হযরত আনাস ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে? নবীজি কোনো কথাবার্তা বললেন না। আনাস তাকায় দেখলেন অল্প সময় পরে চোখের পানি এখনো পর্যন্ত শুকায় পারে নাই। আনাস তাকায় দেখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সময় পরে মুস্কি মুস্কি হাসতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেছে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা বুঝতে পারলাম না হাবিবে কিবরিয়া, হঠাৎ করে আপনি কাঁদলেন, আবার দেখলাম মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আনাস রে, চোখের পানি ছেড়ে দিয়ে জন্য কেঁদেছিলাম। আসেফ নেওয়াইল ডাক দিয়ে কয়, বাত্তারা মোহাম্মদ, মোহাম্মদ নির্বংশ হয়ে গেছে, মোহাম্মদ লেজ কাটা হয়ে গেছে। আমার চারটা পুত্র সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে আমি বাপকে কোনোদিন দুই চোখে দেখতে পারি নাই। 6 বছর যখন বয়স হলো আমার মা দুনিয়ার থেকে বিদায়। এরপরে যখন আমার 8 বছর বয়স হলো আমার দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিয়ে চলে যায়। আমার যখন 14 বছর বয়স আমার চাচা আবু তালেব বিদায় নিয়ে চলে যায়। মুহতারাম ভাইরা আমার, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, দাম্পত্য জীবন শুরু করলাম মাত্র, একে একে কলিজার টুকরা 4টা পুত্র সন্তান দুনিয়ায় আসলো। রব্বুল আলামিন ইমতিহান নিয়ে সন্তানগুলোকে দুনিয়ার থেকে নিয়ে গেল। এই জন্য চোখের পানি ছেড়ে দিয়ে আমি কাঁদতেছি। কাফের বেঈমানরা আমাদের নির্বংশ বলছে। মুহতারাম ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় ভাইরা আমার, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সময় পরে মুস্কি হাসতে, তার মানে হলো আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে বড় ধাক্কা লেগে গেছে। প্রিয় বন্ধু, মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের মধ্যে পানি। আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিবে কিবরিয়া, তোমার চোখের পানি আমি আল্লাহর কুদরতি দিলের মধ্যে নাড়া লেগে যায়। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আমিনকে মাত্র পাঠায় দিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জিবরিল আমিন আমার কাছে এসে কোরআনুল কারীমের সর্বকনিষ্ঠ একটা সূরা ইন্না আতাইনাকাল কাউসার, সূরাতুল কাউসার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে মাত্র নাজিল করে গেল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। দুইটা হাত উঁচু করে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনার মুহতারাম ভাইরা আমার, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা কাউসার দিয়ে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে কাউসার দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, অনেকে প্রশ্ন করবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা 4টা সন্তান বিদায় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন একটা হাউজে কাউসার দিলেন, এটা কেমন কথা হলো? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলিজার টুকরা সন্তান দিয়ে সান্ত্বনা দিবেন, কিন্তু ব্যাপারটা কেমন হলো? মুহতারাম ভাইরা আমার, কাউসারের আরেকটা তরজমা হলো, আল্লাহ ডাক দিয়ে কয়, মুহাম্মদ রে, তোমাকে আমি তোমাকে প্রাচুর্যের মালিক বানায় দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিবে কিবরিয়া রে, 4টা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম রে, ও নবী মুহাম্মদ, আপনাকে আমি আল্লাহ তাআলা কোটি কোটি রূহানি সন্তানের মালিক বানায় দিলাম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কোটি কোটি রূহানি সন্তানের মালিক বানায় দিলাম, আপনাকে প্রাচুর্যের মালিক বানায় দিলাম। প্রাচুর্যের মালিক মানে আপনি হবেন বৈজ্ঞানিক, আপনি হবেন ডাক্তার, আপনি হবেন ইঞ্জিনিয়ার, আপনি হবেন দার্শনিক, আপনি হবেন নাসা বিজ্ঞানী, আপনি কুল কায়নাতের
সংবাদ জানবেন। আল্লাহ ডাক দিয়ে কয় মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বিজ্ঞানী ছিলেন, এমন জ্ঞানী ছিলেন মুহতারাম ভাইরা আমার, দুইটা সমুদ্রের পানি এক জায়গায় যদি লেগে যায়, আল্লাহর হাবিব বিজ্ঞান দিয়ে রচনা করে আল্লাহ রাসূল ডাক দিয়ে কয় দুইটা সমুদ্রের পানি চলমান থাকবে, কিন্তু একটার সঙ্গে কোনোদিন মিশবে না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম ভাইরা আমার, গোটা পৃথিবীর বিজ্ঞানিকরা একটা জিনিস নিয়ে রিসার্চ করে বিজ্ঞানী হয়, গোটা পৃথিবীর ইঞ্জিনিয়াররা একটা বিষয় নিয়ে মুহতারাম ভাইরা আমার রিসার্চ করে ইঞ্জিনিয়ার হয়, গোটা পৃথিবীর ডাক্তাররা একটা বিষয় রিসার্চ করে ডাক্তারিগিরি শেখে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ডাক দিয়ে প্রাচুর্য দিলাম, তুমি একজন মানুষের আপাদ মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত সব কিছুর ডাক্তার তোমারে বানায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে ডাক্তার ছিলেন ভালো করে খেয়াল করবেন। জিহাদের ময়দানে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, কাফেরদের মাঝে আর মুসলমানদের মাঝে যুদ্ধ শুরু হয়ে গেছে। মুহতারাম ভাইরা আমার, যুদ্ধ করতে করতে একজন সাহাবী, প্রিয় ভাইরা আমার, কাফের বেঈমানদেরকে সমানে কচু কাটা করতে করতে হঠাৎ করে একটু কাত হয়েছেন। ডান দিক থেকে একজন কাফের ওই সাহাবীর এই কন্যারে কপালের মধ্যে একটা তীর ঢুকায় দিছে। তীরটা যখন কপালের মধ্যে মেরেছে, মুহূর্তের মধ্যে ওই সাহাবীর ডান চোখটা খুলে টপ করে জমিনের মধ্যে পড়ে গেছে, কলকল করে রক্ত বের হচ্ছে। আল্লাহর নবীর ওই সাহাবী জিহাদের ময়দান থেকে চোখটা বাম হাত দিয়ে উঠায়া ডান হাত দিয়ে এমনি করে ঢেকে রাখলো। ক্ষত স্থান দিয়ে রক্ত বের হচ্ছে, জোরসে ডাক দিয়ে বলল, ওরে জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে আমার মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায় আছে? মুহতারাম ভাইরা আমার, একজন সাহাবী ডাক দিয়ে বলে, ও যে ওই কন্যারে দেখা যায়, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসে আছে। মুহতারাম ভাইরা আমার, বিশ্ব মানবতার মুক্তির দূত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সাহাবী হাজির হয়ে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে আমার চোখটা উঠে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে যার অঙ্গ হানি হয়, চোখ উঠা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারে বিনিময়ে জান্নাতের মালিক বানায় দেয়। জোরে বল সুবহানাল্লাহ। ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে চোখ উঠে গেছে, বিনিময়ে আমি জান্নাত চাই না, আমার জান্নাতের দরকার নাই। আমার নবীজি অবাক হয়ে গেছে, আমার সাহাবীর ব্রেনের মধ্যে কি কোনো সমস্যা হয়ে গেল কিনা? মুহতারাম ভাইরা আমার, আল্লাহর নবী ডাক দেখে, আমার সাহাবী, তোমার ব্রেন কি ঠিক আছে নি? ব্রেনের মধ্যে কি কোনো সমস্যা হয়ে গেল? ওই সাহাবী ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, পূর্ণ মস্তিষ্ক ভালো রেখে সব জ্ঞানে আমি কথাটা বলেছি। নবীজি ডাক দিয়ে কয়, কথাটা একটু বিশ্লেষণ করে ব্যাখ্যা করে আমার কাছে বলো। ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে আমার চোখ উঠে গেছে, এই বিনিময়ে আমি জান্নাত চাই না। তার মানে হলো যুদ্ধের ময়দানে আমার চোখ উঠে গেছে, আমি এই চোখ ফেরত চাই, আমি আমার আল্লাহর জান্নাত চাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা মলিন হয়ে গেছে, চেহারা লজ্জায় লাল হয়ে গেছে। মুহতারাম ভাইরা আমার, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ পেরেশান হয়ে গেছে, চোখ কেমনে ফেরত দিবে রে বাজান? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজির কানে কানে এসে মেসেজ দিয়ে যায়, হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি, মোটেও টেনশন করবেন না, মোটেও ঘাবড়াবেন না, মোটেও চিন্তা করবেন না। আপনি তো জানেন না আপনার মুখের লালার মধ্যে কেমন ওষুধ আল্লাহ রেখে দিয়েছেন। মুহতারাম ভাইরা আমার, জিবরিল আমিন ডাক দিয়ে কয়, হাবিবে কিবরিয়া, ওই সাহাবীর চোখটা আপনার বাম হাতের তালুর মধ্যে রাখবেন। বাম হাতের তালুর মধ্যে রাইখা এবার মুখ থেকে শাহাদাত আঙ্গুল দিয়ে অল্প একটু লালা বের করে লালাটা চোখের চতুর্পার্শ্ব দিয়ে লাগায়, ঘুরায় লাগাইয়া এরপরে চোখটা জায়গা মতো লাগায় দিবেন। জিবরিল আমিনের মেসেজ অনুযায়ী নবীজি চোখটা হাতের মধ্যে নিয়া একটু লালা বের করে আল্লাহর হাবিব চতুর্দিক দিয়ে লালাটা মাখাইয়া চোখটা যখন ক্ষত স্থানে লাগায় দিছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, ও সাহাবী, এবার তুমি তাকায় দেখো,
তোমার চোখের মধ্যে কি পাওয়ার এসেছে কিনা? ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আগের থেকে অনেক গুণ পাওয়ার চোখে হয়ে গেছে। এতে দুইটা হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপদমস্তক ডাক্তার ছিলেন, আপদমস্তক তবিব ছিলেন। মুহতারাম ভাইয়েরা আমার, হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করে সান্ত্বনা দেয়, নবীজি আপনাকে প্রাচুর্যের মালিক বানায় দিলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি নামাজ পড়ুন, আপনি কুরবানি করুন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিঃসন্দেহে নিশ্চয়ই আপনার শত্রু যারা, আপনার দুশমন যারা, যারা আপনাকে নির্বংশ বলেছে, আল্লাহ গ্যারান্টি দিয়ে নবীকে জানায় দেয় তারাই হচ্ছে নির্বংশ, আপনি হচ্ছেন আসল বংশধর। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে আমাদের কলিজাকে ভরে দেন, সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমাদেরকে পাগল বানায় দেন, সবাই বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, নবীজির তরিকা অনুযায়ী আমাদের সকলকে চলার তৌফিক ইনায়াত ফরমান, সবাই বলি আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যারা বসেছেন একজনও যান নাই, বরং প্লাস হয়েছেন, মাইনাস হয় নাই, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই মহব্বতকে পরকালে নাজাতের ওসিলা বানায় দেন, সবাই বলি আমিন। লম্বা টাইম আলোচনা করব না, আলোচনা শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মঞ্জুর করেন, আল্লাহ তাআলা আমাদের সকলের দিলের মানসা কবুল করেন, সবাই বলি আমিন সুম্মা আমিন। কিছু বলবেন? ওয়া আখিরু দাওয়ানা وآخر دعوانا أن الحمد لله رب العالمين। السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় ভাইরা আমার, একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়েন মুহাব্বতের সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। টিস্যু আছে, স্টেজে টিস্যু আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।